এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি একটু সকাল থেকে শুরু করছি। জানি না কতটা কন্টিনিউ করতে পারবো, কিন্তু চেষ্টা করব পুরো দিনটাকে কভার করার। আজকে আমি দুটো জিনিস বানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে, চেষ্টা না মানে আমাকে বানাতেই হবে, ওটা আমার লাঞ্চ। একটা হচ্ছে কারি লিভস চিকেন, আর একটা হচ্ছে জিরা রাইস। জিরা রাইসটা জেনারেলি তোমরা সবাই বানাতে জানো, মানে কম বেশি, বাট কারি লিভস চিকেনটা একটু নতুনত্ব। তো খুব একটা যে খুব হাইফাই খাবার সেটাও নয়, ঘরের মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসটা হয়ে যায়। যখন বানাবো তখনই বুঝতে পারবে। আমি শেয়ার করে দেবো পুরো রেসিপিটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি তোমাদের কীরকম লেগেছে। আর তো চলো, তো এই জাস্ট চান করলাম। আমি একটু সকাল সকালই চান করে নিই, ব্রেকফাস্ট করে। তো চলো আমি স্কিন কেয়ারটা করে নিই, দেন তোমাদের সাথে কথা বলবো। আর কী কী স্কিন কেয়ারে সকালবেলা ইউজ করি সেটা দেখাই। খুব মিনিমাম জিনিস ইউজ করি আমি, খুব একটা মেকআপ পার্সনও নই, খুব একটা এরকম কসমেটিক্স যে সারাক্ষণ সব কিছু লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি এরকমও নয়। আমি পার্লারে গিয়ে শুধু আমার চুল আর আমার আইব্রো ছাড়া আমি পার্লারে আজ অবধি মনে পড়ে না আমি কিছু করিয়েছি, কারণ আমার ভ্যাকসিন করাতেও ভালো লাগে না, এত লাগে বাপরে। যাই হোক, তো কী কী ইউজ করছি সেটা দেখাই। এটা আমি প্লাম্পের একটা টোনার ইউজ করি, আশা করছি দেখাতে পারছি। হ্যাঁ, এটা একটা প্লাম্পের টোনার, বেশ ভালো টোনারটা, মানে আমার তো স্যুট করেছে। আরেকটা আমি জিনিস ইউজ করি সেটা হচ্ছে অ্যামোয়ের একটা সানস্ক্রিন, যেটা আমি অনেক ছোট থেকে ইউজ করছি। সেটা হচ্ছে এটা অ্যাটিটিউডের, খুব ভালো সানস্ক্রিনটা, টিন্টেডওয়ালা সানস্ক্রিন, মানে আমার তো বেশ ভালো লাগে। তো চলো ইউজ করে নিই, দেন তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। আর অবশ্যই আমি তো আজকে রান্নাটা দেখাবই, তো সেইখানে দেখা হচ্ছে। রান্নাটা স্টার্ট করছি তাহলে। আমার এখানে লাগছে তোমার চিকেনটা বানানোর জন্য কুচনো পেঁয়াজ, কুচনো আদা আর কুচনো রসুন। এই তিনটে ইনগ্রেডিয়েন্টসই লাগবে, সাথে আরেকটা জিনিসও লাগবে, ওটা আমি পরে দেখাবো। তো চলো, এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি সর্ষের তেলেই রান্না করতে বেশি পছন্দ করি, সর্ষের তেলে রান্না করা ভালো, ডাক্তারও বলছে আজকাল। তো চলো তেলটা গরম হোক, তারপরে আসছি। প্রথম যে কথাটা বলে দিই সেটা হচ্ছে যে কি, রেডিমেড অনেক আদা রসুনের পেস্ট পাওয়া যায়। অনেকেই বলবে যে কি রেডিমেড পাওয়া যায়, বেকার কোচানোর কি দরকার। অবশ্যই রেডিমেড পাওয়া যায়, কিন্তু রেডিমেডের থেকে যদি তুমি নিজে ঘরে এরকম আদা বা রসুন কুচিয়ে নিতে পারো, রান্নার টেস্টটা কিন্তু বেশি আসে। এবার আরেকটা জিনিস এখানে যেটা লাগবে, যে মশলাটা, সেই মশলাটা আমি ঘরে তৈরি করেছি। তো সেটা যদি তুমি ঘরে তৈরি করে রাখো তাহলে সেটা তোমাকে এই রান্নাটার আগে করতে হবে না, আদারওয়াইজ এই রান্নাটার আগে কিন্তু সেটা করে নেবে। তো ওই পার্টটা আমার কিন্তু স্কিপ আছে, বিকজ আমার যেহেতু মশলাটা তৈরি করা, তো সেই মশলাটা কিভাবে তৈরি করা মানে করতে হবে সেটা আমি দেখাতে পারছি না, সেটা আমি তোমাদেরকে মুখে বলে দেবো। গরম হয়ে গেছে, আস্তে করে পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তারপরে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আচ্ছা, এর মাঝখানে আমি বলে দেবো তোমাদের, বলে দিই তিনটে ইনগ্রিডিয়েন্টস আমার কী কী লাগছে। এটা হচ্ছে জিরা পাউডার, এটা হচ্ছে তোমার শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে তোমার গরম মশলা। এই তিনটে জিনিসই আমি কিন্তু ঘরে বানিয়েছি, ঠিক আছে? তো এটা আমি নিয়ে নেব, এটা তোমার নেব এরকম 1 স্পুনের মতন, আর একটু লাগবে। লঙ্কা পরিমাণ মতো নেবে তোমরা, যেহেতু এটা শুকনো লঙ্কা তো ঝাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এরপরে নেব আমরা জিরা পাউডার। এই তিনটে ইনগ্রিডিয়েন্টস আমরা খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে জিনিসটাকে রেখে দেব, ঠিক আছে? এই জিনিসটা তোমরা
এই পেঁয়াজটা ভাজার আগেও করতে পারো, যখন তোমাদের ধরো তার মতো করা নেই গুঁড়োটা, তোমরা সেটা পেঁয়াজটা ভাজার আগে তোমরা এই গুঁড়োটা বানিয়ে নিতে পারো। ঠিক আছে, আমার যেহেতু জিনিসটা বানানো আছে রোস্টেড, সেই জন্য আমি এটা এরকমভাবে বানিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করছি। এবার যখন মশলাটা কষাবো তখন এটাই হবে এই চিকেনটা রান্না করার মেন মশলা। ঠিক আছে, আমার দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশ লালচে হয়ে ভেজে এসছে, বুঝতেই পারছো। এইরকমই যখন ভাজাটা হয়ে যাবে, এরপরে আমরা দিয়ে দেব এই আদা রসুনের গ্রেভিটা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। একটু ভাজা ভাজা করে নিয়েছি, এরপরে এটার মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেটেড চিকেনটা। ঠিক আছে, বেশি ভাজা ভাজা করতে হবে না, বিকজ চিকেন যাবে তো অলরেডি এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। তো এই ম্যারিনেট করা চিকেনটা, এটার মধ্যে আমি দিয়েছি হলুদ, তোমার লঙ্কা আর লবণ, এইটা দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা এটার মধ্যে দিয়ে দিলাম, আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 5-10 মিনিটের জন্য এটাকে হতে দিই, তারপরে আবার ফিরে আসছি। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু বেশি করে দিলাম, কারণ এটা তো আর ঝাল টাল কিছু না, এটা জাস্ট রঙের জন্য, যাতে রঙটা ভালো আসে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর যে তৈরি করে রাখা মশলাটা, আচ্ছা এটার মধ্যে আমি বলতে ভুলে গেছি, আমি এটার মধ্যে কিন্তু ধনে গুঁড়োও দিয়েছি, ধনেটা আমার ঘরেই করা, তো এই মশলাটাও দিয়ে দিলাম। এবার জিনিসটাকে ভালো করে মিলিয়ে নিই। আমি কিন্তু এখনও নুনটা দিইনি, যা চিকেনে নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি সেই নুনটাই কিন্তু আছে। ঠিক আছে, এটার মধ্যে আমি সামান্য জল দেব, যাতে চিকেনটা একটু ভালো মতো সেদ্ধ হয়। দিয়ে রান্নাটা কিন্তু মাখো মাখোই থাকবে, আর চিকেনটাকে সেদ্ধ করার জন্য একটু জল দেব। যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটাই ধুয়ে আমি জলটা অল্প দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকেই এখানে বলবে যে কি গরম জল দিতে বলে বা কিছু, অসুবিধা নেই, তুমি যদি নর্মাল ওয়াটার দাও, ওয়ার্ম ওয়াটার দিতে বলে দিলে ভালো, বাট তুমি যদি নর্মাল ওয়াটার দিয়েও ভালো করে মাংসটাকে কষাও তাহলেও কিন্তু টেস্ট আসে। আমি কিন্তু নর্মাল ওয়াটার দিয়েই করি, আমি অত গরম জল করি না। তো এটা একটু হোক, ততক্ষণ আমি পরে ফিরে আসছি। চিকেনটা অলমোস্ট হয়ে এসছে, এবার ওপর থেকে আমি দিয়ে দেব কারি পাতা। এটাই এই চিকেনটার মেন উদ্দেশ্য, ওই জন্য এই চিকেনটার নাম হচ্ছে কারি লিভস চিকেন। ঠিক আছে, তো চিকেনটার মধ্যে কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। কারি পাতার গন্ধটা যতক্ষণ চিকেনে ঢুকবে ততক্ষণ চিকেনটাকে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। এর উপরে তোমরা একটু লঙ্কাও ছড়িয়ে দিতে পারো, আমি একটু লঙ্কা ছড়িয়ে দিলাম। যাই হোক, চিকেনটা হোক, দেখেছো কতটা তেল বেরিয়েছে, এই যে চিকেনটা হতে থাক, দমে হবে, তারপরে চিকেনটা অলমোস্ট রেডি, জাস্ট এটাকে দমে দিয়ে যাতে কারি পাতার গন্ধটা চিকেনের মধ্যে চলে যায়, তাই জন্য এটা দেওয়া। চিকেন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবং সৌরদীপকেও টেস্ট করানো হয়ে গেছে। হলো চিকেন তো আমার রান্না করা শেষ, এরপরে শুধু খাওয়ার পালা। সৌরদীপকেও টেস্ট করালাম, বললো যে কি চিকেনটা একদম অন্যরকম খেতে হয়েছে। তো অবশ্যই আমাকে তোমরা বাড়িতে বানিয়ে জানাবে যে কি কেক বানিয়েছো, কীরকম টেস্ট হয়েছে খেতে, কারণ আমি তো আর কাউকে খাওয়াতে পারছি না। যদি সম্ভব হতো আমি অবশ্যই খাওয়াতাম। এখানে দেখবে আমার ফ্যামিলির অনেকে বলবে যে তাহলে আসছি বাড়িতে, অবশ্যই এসো, চলে এসো, খাওয়াবো। এবং যারা যারা আসতে পারবে না তারা নিজেরা প্লিজ বাড়িতে বানিয়ে খেও। আমি প্রতিটা ইনগ্রেডিয়েন্টস খুব চেষ্টা করেছি যে কি নিজের মতো করে পুরো পরিষ্কার করে বলার, আশা করছি পেরেছি। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আমাকে অবশ্যই তোমরা টেক্সটে
জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। আর যারা ইউটিউবে দেখছো তারা কমেন্টসে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবো। আর যারা ফেসবুকে দেখবে তারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে পিন করতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই, আবার পরে কোনো একটি দিনে তোমাদের সাথে দেখা হবে। এবং আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবে, এবং এরপরেও নতুন কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেগুলোও আমাকে জানাবে। আমি চেষ্টা করব নিজের স্বার্থ অনুযায়ী বানানোর। খুব নতুন আমি এই রান্নার জগতে, একটু একটু করে শিখছি, একটু একটু করে বানাচ্ছি। হ্যাঁ, বানাতে ভালোবাসি তাই বানাচ্ছি। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুকে যারা দেখছো তারা আমাকে ফলো করে দেবে, এবং যারা আমাকে ইউটিউবে দেখছো তারা আমাকে চ্যানেলটাতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজকের মতো আসি।